সময় লোকসভা নির্বাচন যেহেতু আমাদের আগামী মাসে ঘোষণা হয়ে যাবে, এরপর তো আমরা মানুষের কাছে বুঝতাম একটা মানুষের জনসম্পর্ক করবো আমরা লাভার্থী জনসম্পর্ক। আর ইলেকশনটা ঘোষণা হইলেই আমরা কি চাইবো মানুষের কাছে বুঝতাম, বুঝ চাওয়ার আগেই আমরা মানুষকে ওই যে লাভার্থী যে জিনিসগুলো পাইছে বেনিফিটগুলো পাইছে এই সম্পর্কে তারা সচেতন করবো আমরা। বুঝুন তো বিষয়টা সবাই, আশা করি। আমি খুব বাইঙ্গিয়া মানে পরিষ্কারভাবে কথাগুলো কইছি, বক্তব্য রাখার আমি আপনার কাছে কইছি না। কি কারণে কইছি না, যে আমার বিষয়গুলো বুঝছি, মূল কাজটা আমরা কি। আর মিস কল নাম্বারটা তো আমি দিছি, মিস কল নাম্বারটা সবাই পাইছেন তো? ওই নাম্বারে আপনারা যে বাড়িতে চাইবেন, অনেক সময় হয়তো করবো মোবাইলটা নাই ওখানে বা মোবাইলটা আইলে পরে আপনারা এই নাম্বারটাকে নোট করে রাখেন। ওই নাম্বারটাতে আপনারা আইলে মোবাইলটা করে আনলে পরে মিস কলটা দিবেন, বা আপনারা যারা পারেন যে বাড়িতে চাইবেন যে সময় চাইবেন ওই নাম্বারটা দিয়ে মিস কল দেওয়া যাবেন, তাহলে আপনারা রেকর্ড দেবেন যে আমরা ওই বাড়িগুলো গেছি। আমি চাই আপনারা মন্ডলের মধ্যে সবচেয়ে বেশি মিস কল করুক, রেকর্ড পরিমাণে হয়, রেকর্ড পরিমাণে মিস কল যাতে আপনারা মন্ডল দিয়ে পড়েন। আমাদের বৈঠক করবো আজকে, আমার 3টে বৈঠক রয়েছে। লাভার্থী যে অভিযান সম্পর্ক সে জায়গাতে আমাদের আগরতলা ভগবত সিং এ একটা কার্যক্রম হয়েছিল, সেই জায়গাতে আমাদের এই মন্ডলে সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। উনি জেনেছেন, অত সম্মানীয় মন্ডল উপস্থিত হতে পারেননি, কিন্তু উনি যেহেতু সেটা জানেন, ওনার কাছে এই মন্ডলে যারা লাভার্থী রয়েছেন, যারা বিভিন্ন যোজনা সরকারের বেনিফিশিয়ারি পেয়েছেন, তাদের যে নামের তালিকা, সেই নামের তালিকা রয়েছে। সেই নামের তালিকা দেওয়া হয়েছে সম্পূর্ণ মন্ডলের। আমরা হয়তো অনেকেই জানি না যে কে কি পেয়েছেন। একটা বিষয় বলতে গেলে, আমার নরেন্দ্র মোদীজি যে যোজনাগুলো রয়েছে সেই জায়গাতে রাজ্যের যিনি আদরণীয় মুখ্যমন্ত্রী, ওনারও যে ইচ্ছে প্রত্যেকটা পরিবারে এটা কিছু না কিছু যোজনা অন্তর্ভুক্ত হয়। সেই রকম যে যোজনাগুলো রয়েছে, সেই রকম যোজনা থেকে কেউ বাদ যায়নি। কিন্তু আমরা যখন তাদের জিজ্ঞাসা করি যে তারা কেমন আছেন, উনি বলেন যে ভালো নেই। কেন ভালো নেই? বলেন যে আমি তো কিছু পাইনি। অনেকের মুখে এটা আওয়াজ যে আমরা কিছু পাইনি, কিন্তু কিছু পাইনি উনি বলেন, কিন্তু আমাদের কাছে প্রমাণ